রাতের আকাশ তখনও ঘন মেঘের স্তরে রয়েছে। পূর্ব ইউরোপের শীতল বাতাস যেন দূর কোনো বিস্ফোরণের প্রতিধ্বনি বয়ে আনছিল। ঠিক সেই মুহূর্তে মানচিত্রের 3 কোণ, ইউক্রেনের রণক্ষেত্র, ইরানের তপ্ত মরুভূমির বন্দর আর ভারতের নোনা জলের উপকূল অদৃশ্য এক সুতোয় বাঁধা পড়ে এক গল্পে জুড়ে যাচ্ছিল। আর সেই গল্পের পর্দা ওঠে খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে। আজ আমরা নেমে যাব ঘটনাগুলোর গভীরে, খুঁজে দেখব বহু দূরের ঘটনার স্রোত কিভাবে একে অপরকে ছুঁয়ে যায়, প্রভাব ফেলে মহাদেশ পেরিয়ে মানুষের জীবনে। তাহলে চলুন শুরুতে যাত্রা করি রাশিয়ার দিকে, যেখানে যুদ্ধের দাবানল শুধু ইউক্রেনকে নয়, টেনে নিয়েছে আফ্রিকার তরুণ প্রাণকেও। সেখান থেকে ঘুরে আসব যুক্তরাষ্ট্রে, যেখানে অর্থনৈতিক সিদ্ধান্ত বদলে দিচ্ছে বৈশ্বিক বাজারের মানচিত্র। আর শেষে আমরা পৌঁছাবো ভারতে, যেখানে হাজারো ব্যবসায়ী স্বপ্ন আজ ঝড়ে ভাঙা পাতার মতো কাঁপছে। একটি গল্প, 3টি দেশ, কিন্তু ভাগ্য জড়িয়ে গেছে একই স্রোতে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই ভিডিওগুলো কোথা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, কোন জেলা, বিভাগ, উপজেলা, ইউনিয়ন, এমনকি কোন এলাকা থেকে দেখছেন, নামসহ লিখে পাঠান। ইউক্রেন যুদ্ধের অদৃশ্য বাহিনী। কিয়েভের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘরে আলো তখনও জ্বলছে। গভীর রাত, কাগজপত্রের স্তূপের মাঝে বসে আছেন আন্দ্রে সাইবিহা। তার চোখে রাজ্যের ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তি থেকে আরও গভীরে কিছু একটাকে বারবার ছাপিয়ে উঠছে। সেটা কি? সেটা হচ্ছে আশঙ্কা। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখলেন, রাশিয়ার পক্ষে লড়ছে 1436 জন আফ্রিকান সেনা। 36টি দেশ থেকে এসেছে তারা, যাদের হাতে পড়েছে বেশিরভাগই বাঁচেনি। শব্দগুলো পড়ার সঙ্গে সঙ্গে যেন আফ্রিকার গরম বাতাস আর ইউক্রেনের শীতল তুষার একই ফ্রেমে এসে মিশে যায়। কেনিয়া। এই সংবাদ শুনে কেনিয়া আর দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা একেবারে হতবাক, যেন তারা আকাশ থেকে পড়লেন। তারা জানতে পারে তাদের তরুণরা কেউ ভিসার নামে, কেউ চাকরির লোভে, আবার কেউ সোশ্যাল মিডিয়ায় মিথ্যে প্রতিশ্রুতিতে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। আর ডানবাসের পোকারভক্স শহরের দিকে এগিয়ে আসছে রুশ বাহিনী, 314 জনের ছোট্ট কিন্তু ভয়ঙ্কর ইউনিট। 3 দিনে 220 বার আক্রমণ হয়েছে। ইউক্রেনের অবস্থা একেবারে নাজুক। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কণ্ঠে সংকটের কম্পন। মানুষ যখন সংকটে পড়ে তখন স্বাভাবিকভাবে সে কথা বলতে পারে না। তখন সে যে কথা বলে তার কণ্ঠটা কাঁপতে থাকে। সেই কাঁপা কাঁপা কণ্ঠে জেলেনস্কি বললেন, রাশিয়া চায় যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেওয়ার আগেই প্রতীকী বিজয় দেখাতে। তাই তারা ইউক্রেনে বারবার হামলা চালাচ্ছে, মিসাইল ছুটছে, ড্রোন হামলা করছে এবং তাদের হামলা পুতিন হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে বলে জেলেনস্কি অভিযোগ করেন। এটা তো স্বাভাবিক, যুদ্ধক্ষেত্র, তুমি যখন এগিয়ে যাচ্ছ তখন তো তুমি হামলা করবাই, এটাই স্বাভাবিক। পুতিনও এর ব্যতিক্রম কিছু করছে না। এদিকে ড্রোনের গুঞ্জন, দূর থেকে ধাতব বিস্ফোরণের শব্দ, সবকিছু জানিয়ে দিচ্ছে যুদ্ধের নতুন নাম হলো যন্ত্র আর ভাড়াটে সেনার লড়াই। রাশিয়া ইরান বাণিজ্য করিডোরের উত্থান। এদিকে একই সময়ে 1000 মাইল দূরে ইরানের এপ্রিন ড্রাই পোর্টে শোনা যাচ্ছে ভিন্ন ধরনের শব্দ। কী শব্দ? লোহা আর চাকার ঘর্ষণ। ব্যাপারটা ইন্টারেস্টিং না? চলুন তাহলে কি হচ্ছে এখানে একটু দেখি। রাশিয়া থেকে যাত্রা করা প্রথম ট্রানজিট কার্গো ট্রেন 10 দিন পর এসে দাঁড়ালো ইরানের বুকে। 60টি কন্টেইনার, প্রতিটিতে 25 টন করে পণ্য রয়েছে, কিন্তু কি পণ্য রয়েছে তা কেউ জানে না। এ দৃশ্য যেন নিঃশব্দে জানিয়ে দিচ্ছে, যেখানে পশ্চিমারা রাশিয়ার ওপর দিনের পর দিন হাজার হাজার নিষেধাজ্ঞা চাপাচ্ছে, সেখানে রাশিয়া তার নতুন পথ খুঁজে ফেলেছে
মধ্যপ্রাচ্যের বুকে। ইরানের রেল কর্মকর্তার কণ্ঠে গর্ব। যখন মানুষ একটা কিছু অর্জন করে, তাদের সাথে বৃহৎ কোনো রাষ্ট্র ব্যবসা বাণিজ্য করে, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা গর্ব চলে আসে। সে গর্বকণ্ঠে বলল, খুব শীঘ্রই প্রতি 10 দিনে নয়, আরও বাড়তি ট্রেন চলবে। তারা নতুন লজিস্টিক কেন্দ্র তৈরি করছে। এই করিডোর শুধু রেল লাইন নয়, এটি এক নতুন ভূ রাজনৈতিক সেতুবন্ধন, যা রাশিয়া, ইরান, এমনকি ইরাক ও পাকিস্তান পর্যন্ত প্রসারিত হতে পারে। তাই পুতিন তাই চালটা এবার মধ্যপ্রাচ্যের দিকে খুব সুন্দরভাবে রেল লাইনের মতো সাজাচ্ছে। এক একটা দেশের সাথে ব্যবসা বাণিজ্যর সাথে সাথে সামরিক জোটও ধীরে ধীরে গঠন করছে কে? ভ্লাদিমির পুতিন। যুদ্ধক্ষেত্রে ধোঁয়া সরে গেল, বিশ্বের অর্থনীতির রুটগুলো আবার নতুন করে আঁকা হয়। ইতিহাসের বই সেটাই বলে থাকে। সমুদ্র তীরের ওপারে এক গ্রামে বসে আছেন বুদ্ধদেব প্রধান নামে এক ব্যবসায়ী। শুটকি, গন্ধমাখা বাতাস, দূরে নোনা জলের জমি। তবু তার মুখে একটাই চিন্তা, তার বিনিয়োগ তুলতে পারবে তো? কারণ যুক্তরাষ্ট্র হঠাৎ করে ভারতের চিংড়ির উপর বসিয়েছে 58% শুল্ক। দাম প্রতি কেজিতে 300 রুপি থেকে কমে 230 রুপি, আর চিংড়ি উৎপাদনে খরচ হয় 275 রুপি। তাহলে বুঝেন এখানেই কতগুলো লস হয়ে যাচ্ছে। ক্ষতির অঙ্ক যেন আরব সাগরের ঢেউয়ের মতোই অনিয়ন্ত্রিত, একে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হ্যাচারিগুলো থেকে ফেলা হচ্ছে কোটি কোটি বীজ পোনা, কারণ চাষিরা আর কিনতে পারছে না। ইকুয়েডর যখন মার্কিন বাজার দখল করছে, ভারত তখন নিজ দেশে বসে দেখছে একটি পুরো শিল্প ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আর এর জন্য তারা বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্রাইডিককে তাই করছে। এই তিনটি গল্প, একদিকে যুদ্ধের আগুন, অন্যদিকে ভূ রাজনীতির লোহার রেল লাইন, আর কোথাও অর্থনীতির নোনা জল। কিন্তু তারা সবাই এক জায়গায় এসে মিলেছে। নাম্বার 1, বৈশ্বিক শক্তির টানাপোড়েন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বদলে দিচ্ছে বিশ্ব শক্তির সম্পর্ক। আফ্রিকার গরিব যুবকরা হয়ে উঠছে বড় শক্তির দাবার গুটির মতো। নাম্বার 2, বাণিজ্য যুদ্ধের পালাবদল। রাশিয়া নিষেধাজ্ঞা কাটিয়ে ইরান এশিয়া করিডোর শক্ত করে চলেছে, যা ভবিষ্যতে পশ্চিমা বাজারকে চ্যালেঞ্জ করতে পারে। নাম্বার 3, মার্কিন নীতির প্রতিধ্বনি। শুল্ক বাড়লে ভেঙে পড়তে পারে একটি দেশের লাখো মানুষের জীবিকা স্বপ্ন। বুদ্ধদেব প্রধানদের মতো এটা এক শিল্পের আর্তনাদ, এক শিল্পের ধ্বংসের আর্তনাদ। নীরব ঝড় আসছে, শেষ দৃশ্যে আমরা সেটাই দেখছি। ইউক্রেনের তুষারে ঢেকে থাকা রণভূমি, ইরানের মরুভূমি, নীরব রেল স্টেশন, ভারতের নোনা জলের চিংড়ি খামার, বোবা কান্না। তিনটি দৃশ্য ধীরে ধীরে মিলিয়ে যায় এক অচেনা অন্ধকার ফ্রেমে, যেন পৃথিবীর 3 কোণ থেকে উঠে আসা 3টি নিঃশব্দ আর্তনাদ হঠাৎ এক জায়গায় এসে জমাট বাঁধছে। ফ্রেমটি যেন খুব ধীরে, খুব ঠান্ডা শ্বাসে ফিসফিস করে। বিশ্বযুদ্ধ মানে শুধু ট্যাঙ্কের গর্জন নয়, বোমার বিস্ফোরণ নয়। যুদ্ধ অনেক সময় লুকিয়ে থাকে এমন জায়গায় যেখানে কেউ তাকায়ও না। লুকিয়ে থাকা ব্যবসার আঁকা মানচিত্রে, যেখানে এক দেশের উপর চাপানো শুল্ক অন্য দেশে কোটি মানুষের জীবন বদলে দেয়। লুকিয়ে থাকে কূটনীতির বন্ধ ঘরের আলো আধারিতে, যেখানে অদৃশ্য কলমের এক দাগ মহাদেশ বদলে দিতে পারে। লুকিয়ে থাকে কোনো দরিদ্র চাষির ভেঙে পড়া স্বপ্নের মাঝে, যখন তার নোনা জলের চিংড়ি বাঁচে না, বাজারও বাঁচে না তার স্বপ্নটাও। যখন তিনি রাতের বৃষ্টিকে, অশনি সংকেত আর একটি ব্যর্থ মৌসুমকে যুদ্ধের পরাজয় ভেবে বসেন। এ এক নীরব বহুমাত্রিক যুদ্ধ, যার কোনো নির্দিষ্ট ফ্রন্টলাইন নেই, কোনো স্পষ্ট শত্রুও নেই। যুদ্ধ চলছে অর্থনীতির মাঠে, রাজনৈতিক করিডরে, প্রযুক্তির নখদর্পণে, আর মানুষের অদৃশ্য ভয়ের মধ্যেই। আমরা বুঝে ওঠার আগেই এর ঢেউ ছড়িয়ে পড়ে। ইউরোপের বরফ গলা নদী পেরিয়ে, মধ্যপ্রাচ্যের মরুভূমির কাঁধ ছুঁয়ে দক্ষিণ এশিয়ার উপকূলীয় নোনা জলে এসে মিলিয়ে যায়, যা শেষ পর্যন্ত এসে ছুঁয়ে যায় আমাদের নিজেদের জীবনে নীরব অন্তঃস্রোতকে। কারণ যুদ্ধ শুধু গোলা বারুদের খেলা নয়, কখনো কখনো যুদ্ধ আমাদের অজান্তে বদলে দেয় পৃথিবীর হৃদস্পন্দন। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের
বিশ্লেষণমূলক অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা কোন এলাকা থেকে বলছেন আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার ফিরব একই চ্যানেলে একই সময়, কিন্তু নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।